ইরান যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক মঞ্চে সীমাবদ্ধ থাকেনি, এটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এবং এমনকি ব্যক্তিগত ব্যবসায়ও। শিকাগোর উপশহর ক্রিস্টাল লেকে অবস্থিত ট্রাম্প সোশ্যাল স্টোর হ্যাংআউট, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মেগা আন্দোলনের পণ্য বিক্রি হতো, সম্প্রতি এক ধাক্কার মুখে পড়েছে। দোকানটির মালিক লিসা ফ্লেশম্যান সরাসরি ইরান যুদ্ধকেই ব্যবসার ধসের মূল কারণ হিসেবে দেখিয়েছেন। ফ্লেশম্যান জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি নামে ইরান হামলার পর থেকেই ক্রেতার আগ্রহ কমতে শুরু করেছে। লাল কেপ, গড গানস অ্যান্ড ট্রাম্প লেখা টি শার্ট, পতাকা এবং অন্যান্য রাজনৈতিক স্মারক পণ্যের বিক্রি একেবারে থমকে গেছে। তিনি বলেন, মানুষ বিভ্রান্ত, অনিশ্চয়তার মধ্যে আছেন, কেউ দোকানে আসছেন না। যে ক্রেতারা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এখন আর আসছেন না। দোকানটি কয়েকদিন ধরে ফেসবুকে বন্ধ থাকার ইঙ্গিত দিয়েছে। ফ্ল্যাশম্যান বলেন, তিনি শারীরিকভাবে ভালো নেই এবং ভবিষ্যতে দোকানটি অনলাইন ভিত্তিক করার পরিকল্পনা ভাবছেন। আমি কখনো টাকা কামানোর জন্য এটি করিনি, তিনি বলেন, কিন্তু সব খরচ চালিয়ে আর কতদিন টিকে থাকতে পারবো বুঝতে পারছি না। দোকানটির ব্যবসার সমস্যা কেবল যুদ্ধের কারণে নয়। 1 বছর আগে হান্টলি থেকে ক্রিস্টাল লেকে স্থানান্তরিত হওয়ার সময় পার্কিং এলাকায় ট্রাম্পের পূর্ণ আকারের ফোলানো প্রতিকৃতি প্রদর্শনের কারণে মালিককে সতর্ক করা হয়েছিল। এটি শহরের নিয়ম ভঙ্গের কারণে স্থানান্তরের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। যদিও নতুন স্থানে শুরুতে ব্যবসা ভালোই ছিল, যুদ্ধ শুরু হওয়ার পর বিক্রি হঠাৎ ধসে যায়। ফ্লেশম্যান আরও জানান, তার দোকান খোলার সময় এক 12 বছর বয়সী মেয়েও ট্রাম্পের সাজে উপস্থিত হয়েছিল। তবে পরে ব্যবহারে ক্ষতিগ্রস্ত প্রতিকৃতি ফেলে দিতে হয়েছে। দোকানটি মানুষের জন্য খোলা হলেও যুদ্ধের কারণে ক্রেতাদের আগ্রহ হ্রাস পাওয়ায় এটি আপাতত বন্ধ করতে বাধ্য হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুদ্ধ ট্রাম্পের মেগা আন্দোলনের ভেতরেও বিভাজন তৈরি করেছে। যুদ্ধপন্থী এবং শান্তি সমর্থক শিবিরের মধ্যে বিরোধ বেড়ে গেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে এই যুদ্ধে সমর্থন কম। শুধুমাত্র কঠোরপন্থী রক্ষণশীলরা ট্রাম্পের প্রতি অটল সমর্থন দেখাচ্ছেন। ফ্লেশম্যান আশা করছেন, এই পরিস্থিতি সাময়িক। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তির সময় ক্রেতাদের আগ্রহ ফিরে আসবে এবং ব্যবসা পুনরায় সচল হবে। তিনি বলেন, মানুষ খারাপ অর্থনৈতিক অবস্থায় থাকতে চায় না, তারা চায় আমরা উদযাপন করি আমাদের স্বাধীনতার ঐতিহ্য এবং সমর্থন দেখাই। তখন আমার দোকানের বিক্রিও ফিরে আসবে। এটি শুধু এক ব্যবসার কাহিনী নয়, এটি ইঙ্গিত দিচ্ছে কিভাবে আন্তর্জাতিক সংঘাত স্থানীয় অর্থনীতি, রাজনৈতিক সমর্থন এবং সাধারণ মানুষের মনোভাবের উপর প্রভাব ফেলতে পারে। যুদ্ধ এবং অনিশ্চয়তার মধ্যে মানুষ নিরাপত্তা খুঁজছে, আর এই নিরাপত্তাহীনতা সরাসরি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।